সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আমি রুমা আক্তার, সহকারী শিক্ষক, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমি আজকে আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্রাথমিক গণিত বিষয়ের উপর একটা পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা এতক্ষণে বই খাতা কলম নিয়ে বসে পড়েছো নিশ্চয়। আচ্ছা বন্ধুরা, তোমরা দীর্ঘদিন করোনার কারণে স্কুল বন্ধ হয়ে রয়েছে, যার কারণে তোমরা বিদ্যালয়ে আসতে পারছো না। তাই আমি আজ তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের জন্য গণিত বিষয়ের উপর পাঠ নিয়ে হাজির হয়েছি। পাঠ শুরু করার আগে আমি তোমাদের কিছু জিনিস দেখাই। কেমন বন্ধুরা? দেখো তো বন্ধুরা, আমার হাতে এগুলো কি দেখা যাচ্ছে? বেলুন, তাই না? ঠিক বলেছ। আচ্ছা বন্ধুরা, বলো তো এখানে কয়টি বেলুন আছে? 1 2 3 4 5, 5টি বেলুন, তাই না বন্ধুরা? ঠিক বলেছ। আচ্ছা, এই বেলুন নিয়ে আমি গত ক্লাসও তোমাদের সামনে হাজির হয়েছিলাম, তাই না? তোমাদের সাথে এই বেলুন নিয়ে গত ক্লাসে আমরা কি পাঠ দিয়েছিলাম। আচ্ছা বন্ধুরা, এখান থেকে যদি 2টা বেলুন উড়ে যায়, তাহলে বলো তো বন্ধুরা এখানে আর কয়টি বেলুন আছে? গুনতে পারতেছো? এই তো 1 2 3, 3টি বেলুন, তাই না বন্ধুরা? তাহলে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমাদের পাঠ কি। আজকে আমাদের পাঠ হচ্ছে বিয়োগের ধারণা। আজকে আমাদের পাঠ কি? বিয়োগের ধারণা। আচ্ছা বন্ধুরা, আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই। দেখো তো আমার হাতে এগুলা কি? ঠিক ধরেছ, কলম। কয়টি কলম বলো তো? 1 2 3 4 5, 5টি কলম, তাই না? আচ্ছা বন্ধুরা, আমি যদি তোমাদেরকে এখান থেকে একটি কলম দিয়ে দিই, তাহলে বলো তো আমার এখানে কয়টি কলম আছে? 4টি কলম, ঠিক বলেছ। 1 2 3 4, 4টি কলম, তাই না? আচ্ছা বন্ধুরা, আমি বোর্ডে তোমাদের জন্য কিছু ঘর এঁকেছি। দেখো তো, সবুজ ঘর, তাই না? আচ্ছা দেখো তো বন্ধুরা এখানে কয়টি সবুজ ঘর? 1 2 3 4 5, কয়টি? 5টি। আবার গুনি আমরা, 1 2 3 4 5, 5টি ঘর, তাই না? আচ্ছা বন্ধুরা, দেখো তোমরা তোমাদের বইয়ের 40 পৃষ্ঠা খুলো। 40 পৃষ্ঠা, হ্যাঁ খুলেছ? ঠিক, এই দেখো তোমাদের বইয়ের 40 পৃষ্ঠায় এরকম ঘর দেওয়া আছে। এই তো খুলেছ নিশ্চয়ই এতক্ষণে। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, দেখো এখানেও তোমাদের বইও দেখো কিছু ঘর দেওয়া আছে, 5টি ঘর দেওয়া আছে, তাই না? দেখছো তো? আচ্ছা বন্ধুরা, দেখো এই ঘরগুলো আমি এই যে বোর্ডে তোমাদের জন্য লাগিয়ে নিয়েছি। দেখো কয়টি ঘর আছে বোর্ডে? 5টি ঘর, তাই না? আচ্ছা বন্ধুরা, আমি এখান থেকে যদি 2টি ঘর সরিয়ে নিই, তাহলে কয়টি ঘর আছে বলো তো? কত? 1 2 3, 3টি ঘর, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, আমরা এটা গাণিতিক বাক্যে কিভাবে লিখতে পারি বলো তো? কয়টি ঘর ছিল আগে? 5টি ঘর। কয়টি ঘর? 5টি ঘর। কয়টি ঘর? 5টি ঘর। তাহলে আমরা কত লিখব? আমরা লিখব 5। আমরা প্রথমে কি লিখব? 5। আমরা কত লিখব? 5, 5টি ঘর, তাই না? আচ্ছা, আমরা কয়টি ঘর সরিয়ে নিছি? 2টি ঘর। কয়টি ঘর? 2টি ঘর। আচ্ছা, সরিয়ে নিলে আমরা কোন চিহ্ন ব্যবহার করব? বিয়োগ চিহ্ন ব্যবহার করব। কি চিহ্ন ব্যবহার করব?
বিয়োগ। এটাকে কি চিহ্ন বলে? বিয়োগ চিহ্ন। আচ্ছা, আমরা কয়টি ঘর সরিয়ে নিছি? 2টি ঘর। তাহলে এখানে কত দেব আমরা? 2। এরপরে কি দেব? সমান চিহ্ন দেব। এটাকে কি চিহ্ন বলে? সমান চিহ্ন। আচ্ছা, আমাদের এখানে কয়টি ঘর আছে? 1 2 3, 3টি ঘর, তাই না? তাহলে এখানে কয়টি ঘর দেবো বন্ধুরা? 3টি ঘর। ঠিক বলেছ। আচ্ছা বন্ধুরা, এরপরে আমাদের লাল ঘর আছে, দেখো এখানে কয়টি ঘর? 1 2 3 4 5 6 7, 7টি ঘর আছে, তাই না? আচ্ছা বন্ধুরা, এখান থেকে আমি 7টি ঘর থেকে যদি আমি 2টি ঘর সরিয়ে নিই, আমি 2টি ঘর সরিয়ে নিলাম। এখন বলো তো কয়টি ঘর আছে? 1 2 3 4 5। কয়টি ঘর আছে? 5টি ঘর। কয়টি ঘর? 5টি ঘর। আচ্ছা, এটা আমরা কীভাবে সমাধান করতে পারি বলো তো? কত লিখবো আগে? কয়টি ঘর ছিল? 7টি ঘর। কয়টি ঘর? 7টি ঘর। আচ্ছা, আমরা কয়টি ঘর সরিয়ে নিলাম? 2টি ঘর, তাই না? আচ্ছা, সরিয়ে নিলে আমরা কি চিহ্ন ব্যবহার করব? বিয়োগ চিহ্ন। আমরা কয়টি ঘর সরিয়ে নিয়েছি? 2টি। তাহলে কত লিখব? 2। কি চিহ্ন ব্যবহার করবো বলো তো? সমান চিহ্ন। আচ্ছা বন্ধুরা, বলো তো এখানে কয়টি ঘর আছে? 1 2 3 4 5। তাহলে এখানে কত লিখবো বন্ধুরা? 5। দেখতে পাচ্ছ বন্ধুরা? বুঝতেছো নিশ্চয়? আচ্ছা, এরপরে দেখো আমাদের নিচে কি ঘর আছে? নীল ঘর। দেখো তো কয়টি ঘর আছে? আমরা গুনি সবাই একসাথে। 1 2 3 4 5 6। কয়টি ঘর? 6টি ঘর। আচ্ছা, তাহলে আমরা এখানে কত লিখব? 6। কত লিখব? 6। আচ্ছা, 6টি ঘর থেকে আমরা 1টি ঘর সরিয়ে নিলাম। কয়টি ঘর সরিয়ে নিলাম? 1টি ঘর। সরিয়ে নিলে আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করব। কি চিহ্ন ব্যবহার করব? বিয়োগ চিহ্ন। আচ্ছা, কয়টি ঘর সরিয়ে নিছি? 1টি ঘর। কয়টি ঘর? 1টি ঘর। তাহলে কি এখন কি চিহ্ন দেবে বলো তো বন্ধুরা? সমান চিহ্ন। কি চিহ্ন দেব? সমান চিহ্ন। আচ্ছা বন্ধুরা, বলো তো এখন কয়টি ঘর আছে? 1 2 3 4 5। 5টি ঘর আছে, তাই না? তাহলে 6 থেকে একটা ঘর চলে গেলে কত হবে এখানে? 5টি ঘর। 6 থেকে 1 বাদ দিলে 5। কত হবে? 5। তাহলে এখানে কত লিখব? 5। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, দেখি তোমরা পারো কি না। দেখো তো বন্ধুরা, আমার হাতে এগুলা কি দেখতে পাচ্ছ? আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছ? তোমাদের খুব পছন্দের জিনিস, তাই না? প্রতিদিন খেলার সময় লাগে এগুলো, না? এগুলো না হলে ভালো লাগে না তোমাদের। আচ্ছা, বলো তো আমার হাতে কয়টি বল আছে? 4টি বল। ঠিক বলেছ, একদম ঠিক। আমার হাতে 4টি বল আছে, তাই না? আচ্ছা ধরো, তোমাকে খেলার জন্য আমি 1টি বল দিয়ে দিলাম। তাহলে বলো তো এখন আমার হাতে কয়টি বল আছে? গুণের বলবে কিন্তু ঠিক করে। কয়টি বল? 1 2 3। কয়টি বল? 3টি বল। তাহলে 4টি বল থেকে তোমাকে কয়টি বল দিচ্ছি? 1টি বল, তাই না? আচ্ছা, এটা আমরা বোর্ডে লিখি তাহলে। এটা আমরা বোর্ডে কীভাবে লিখতে পারি? আমার হাতে কয়টি বল ছিল? 4টি বল, তাই না? 4টি বল। তোমাকে কয়টি বল দিলাম 1টি বল। তাহলে দিলে কাউকে কোনো কিছু দিয়ে দিলে বিয়োগ চিহ্ন হবে। কি হবে? বিয়োগ চিহ্ন। এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। এটা কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। তোমাকে কয়টা বল দিলাম? 1টি বল। তাহলে এখানে কত লিখব? 1। এখন কি চিহ্ন দেব আমরা? সমান চিহ্ন।
আর আমার হাতে কয়টি বল আছে? আমার হাতে কয়টি বল আছে? 3টি বল। কয়টি বল? 3টি বল। তাহলে এখানে কত লিখব? 3। এখানে কত লিখব? 3। আচ্ছা, আরেকটা দেখাই। এখন দেখো তো বন্ধুরা, আমার হাতে এগুলা কি? ছবি আঁকা রং পেন্সিল, তাই না? আচ্ছা বলো তো, এখানে কয়টি পেন্সিল আছে? রং পেন্সিল আছে 3টি। কয়টি? 3টি। আচ্ছা, আমি তোমাকে 2টি রং পেন্সিল দিয়ে দিলাম। তাহলে বলো তো আমার হাতে কয়টি আছে? 1টি। ঠিক বলেছ, আমার হাতে কয়টি আছে? 1টি। এখন এটা আমরা কিভাবে করতে পারি? আমার হাতে কয়টি ছিল? 3টি। কয়টি ছিল? 3টি, তাই না? আমার হাতে কয়টি ছিল? 3টি। আমরা এই জায়গায় অঙ্কটা করি। আমার হাতে কয়টি ছিল? 3টি। কয়টি ছিল? 3টি। তোমাকে কয়টা দিয়ে দিলাম? তোমাকে রঙের কলম কয়টা দিলাম? 2টি। তাহলে বিয়োগ চিহ্ন দেব, 2 লিখব। কত লিখব? 2। আর আমার হাতে কয়টা আছে? 1টি। তাহলে আমরা কি চিহ্ন দেব? সমান চিহ্ন দিয়ে 1 লিখব। কত লিখব? 1। বুঝতে পেরেছ? তাহলে আমরা সবাই নিশ্চয় বিয়োগ অঙ্ক সবাই ভালো মতো বুঝে গেছি, তাই না বন্ধুরা? বাড়িতে তোমাদের খেলনার কত জিনিস আছে না? মার্বেল, কাঠি, কলম, পেন্সিল, রাবার, তোমরা এগুলো দিয়ে গোনার চেষ্টা করবা। আর কি, এই বিয়োগ অঙ্কগুলো তোমরা বাড়িতে বসে বসে করার চেষ্টা করবা। ঠিক আছে বন্ধুরা? আশা করি তোমরা সবাই বিয়োগ সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়ে গেছে, তাই না বন্ধুরা? তোমরা সব অঙ্ক বাসায় বসে বসে একা একাই করে ফেলতে পারবে। তোমরা তো আমার অনেক ভালো বন্ধু, তাই না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, সব শেষে তোমাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে আমি আজকের পাঠ বিদায় নিলাম। আজকের পাঠ থেকে বিদায় নিলাম। আবার আসবো নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আব্বু আম্মুর কথা মতো চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।